আমি তো বললাম যে ওনার স্ত্রীও ওনার একটা ভিকটিম, এবং ওনার শ্বশুর কিন্তু এই কথা আমাকে বলছেন, আমাদেরকে বলছেন যে আমার মেয়েটাকেও সেইভাবে বিয়ে করছে। 3টা মামলা হয়েছে, আরও 4টা জিডি আমাদের কাছে আছে, মিরপুর থানায় আছে আরও। তো সবগুলাই আসে অভিযোগ। এবং এখানে একটা ইন্টারেস্টিং, আমরা তো মোবাইলে যখন দেখি যোগাযোগ কার সাথে হয়েছে, যখনই যোগাযোগ করতে যাই তখন যার সাথে যোগাযোগ হয় সেই বলে আমি ভিকটিম। বুঝতেছেন? মানে আমার মোবাইলটা চুরি হইলো, মোবাইলটা চুরি হওয়ার পরে মানে আমরা যে প্রেস ব্রিফিং রেডি করছি এটা পরে আপনি ঘটনার ইয়াটা বুঝবেন না, এই জন্য আমি আসলে আলাদা করে বর্ণনা করতেছি। ধরেন আপনার মোবাইলটা নিয়ে আপনার মোবাইল ব্যবহার করে সেকেন্ড ভিকটিমকে ধরবে। যখনই আমরা ওনার কাছে যাচ্ছি উনি বলতেছে আমিও তো ভিকটিম। মানে আমরা যতগুলা মোবাইল পর্যন্ত পাইছি, যতগুলা মোবাইলের নেটওয়ার্ক পাইছি সবগুলা ভিকটিমের। এবং কেউ সামাজিক সম্মানের ভয়ে জিডি করে নাই, কেউ আমাদের কাছে আসে নাই, কেউ আসছেন সাহস করে 2-3 জন আসছেন দেখে আমরা এই তথ্যগুলা পুরোটা পাইছি। এবং এই আমরা পাওয়ার পরে আমরা যখন ছবিটা দিলাম বা এই ধরনের দিলাম তখন দেখা যায় যে, এবং আমি আপনাদেরকে বলছি যে প্যাটার্ন হলো সব ভিকটিম হলো মিরপুর অঞ্চলের, এবং সবার সাথে যে সে মানে রেপ করছে এরকম না। আবার ব্ল্যাকমেইল আছে, পর্নোগ্রাফি আছে, আবার ইউজ করতেছে এগুলোকে যে হ্যাঁ তুমি আরও কিছু টাকা পাঠাও, আমি তাহলে তোমার ভিডিওটা ডিলিট করে দেব। আমরা মোবাইলে কিছু ভিডিও পাইছি তার, এবং সে টেকনোলজিক্যালি খুব সাউন্ড। এবং সবাই হয়তো ধর্ষণের কথা স্বীকার করতেছেন না, সামাজিক সমান তো আছে সবারই। সবগুলা মেয়ের বয়সই দেখা যাবে, ভিকটিমের বয়সই দেখা যাবে হয়তো 18 থেকে 20। একটা ভিকটিমের ক্ষেত্রে আমরা ডিফারেন্ট প্যাটার্ন পাইছি, সেটা সবগুলোতে এরকম ফুফাতো ভাই চাচাতো ভাই সেজে এবং কথা বলে যখন মেইলি টোনে কথা বলে। তো আমরা এখন পর্যন্ত এটা আবিষ্কার করতে পারি না মেয়েটাকে সে অ্যাপস ব্যবহার করে, গলা ব্যবহার করে নাকি কোনো মেয়ে তার ইয়াতে মানে তার অ্যাসোসিয়েট কোনো মেয়ে আছে কিনা। একটা ভিকটিম আমরা পাইছি একটু ডিফারেন্ট, ওকে মামাতো ভাই বা ফুফাতো ভাই বলে নাই, ওকে বলছে যে আমার বাড়িওয়ালার ছেলে তোমারে পছন্দ করছে, তোমাকে বিয়ে করবে। তো নিজেই আবার বাড়িওয়ালার ছেলে সেজে ভিডিও কলে কথা বলছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।